হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। মিসলেনিয়াস 2024 এক্সাম 15ই সেপ্টেম্বর রয়েছে। তো আমরা কুইক রিভিশনের জন্য সেন্সাস থেকে 50টি অনলাইনের কোশ্চেন নিয়ে এসেছি, যেটা তাড়াতাড়ি আমাদের পড়া হবে এবং এখান থেকে কোশ্চেন অবশ্যই পরীক্ষাতে থাকবে। সেন্সাস থেকে সব পরীক্ষায় কোশ্চেন থাকে। তো প্রথম দেখো, ব্রিটিশ ভারতের প্রথম জনগণনা শুরু হয় 1872 সালে এবং যেটা হয়েছিল লর্ড মেয়র আমলে। ভারতে প্রথম সরকারি আদমশুমারি অফিসিয়ালি আদমশুমারি বা সেন্সাস হয়েছিল 1881 সালে। ভারতের জনসংখ্যার আদমশুমারি প্রতি 10 বছর অন্তর অন্তর হয় এবং আদমশুমারি পরিচালনা করে কে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। স্বাধীন ভারতের প্রথম জনগণনা অনুষ্ঠিত হয় 1951 সালে। যদি ভারতের প্রথম জনগণনা বলা হয় তো 1881 সাল, কিন্তু স্বাধীন ভারতে হয় 1951 সালে প্রথম। ভারতের শেষ আদমশুমারি 2011 সালে হয়েছে। 2011 সালের শেষ আদমশুমারি মোট 2টি ধাপে হয়েছিল, আর এটা ছিল ভারতের 15তম জাতীয় আদমশুমারি বা ন্যাশনাল সেন্সাস। আর স্বাধীন ভারতের বললে 7ম এটা, কারণ স্বাধীন ভারত 1951-তে হয়েছিল। 1951 সালের আগে হয়েছিল 1941, অর্থাৎ ওটা পরাধীন ভারত হচ্ছে। তারপরে দেখো 10 নম্বর, 2011 সালে ভারতের আদমশুমারির স্লোগান ছিল আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার, অর্থাৎ আমাদের আদমশুমারি আমাদের ভবিষ্যৎ। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা ছিল প্রায় 21 কোটি, এখন অনেকটাই বেড়ে গেছে, 140 পেরিয়ে গেছে। ভারত বিশ্বের জনসংখ্যার 17.5% নিয়ে গঠিত। তো বিশ্বের যত জনসংখ্যা তার মধ্যে ভারতের 17.5% আছে আর কি। 2011 সালের আদমশুমারি অনুযায়ী সবচেয়ে বেশি জনসংখ্যা রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। 2011 সালের আদমশুমারি অনুযায়ী দ্বিতীয় সর্বাধিক জনসংখ্যার রাজ্য হচ্ছে মহারাষ্ট্র এবং তৃতীয় সর্বাধিক জনসংখ্যার রাজ্য হচ্ছে বিহার। সবথেকে বেশি জনসংখ্যা কোথায়? উত্তরপ্রদেশ, দ্বিতীয় হচ্ছে মহারাষ্ট্র, তৃতীয় রাজ্য হচ্ছে বিহার এবং আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে চতুর্থ। অবশ্যই এটা একটু মনে রাখবে, যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ পরীক্ষা, সুতরাং পশ্চিমবঙ্গের কোশ্চেন আসতেই পারে যে জনসংখ্যার দিক দিয়ে পশ্চিমবঙ্গ হচ্ছে চতুর্থ। 2011 সালের আদমশুমারি অনুযায়ী সর্বনিম্ন জনসংখ্যা হচ্ছে সিকিমে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী সিকিমের মোট জনসংখ্যা 6.11 লাখ। ভারতের জনসংখ্যা 1911 থেকে 1921 সালের মধ্যে নেতিবাচক বৃদ্ধির হার রেকর্ড হয়েছে। 1911 থেকে যে 1921 সাল যে জনসংখ্যা ছিল সেটা কমে গিয়েছিল। 1901 থেকে 1921 সময়কাল ছিল ভারতের জনসংখ্যার স্থিতিশীল বা স্থবির বৃদ্ধির সময়কাল। 2011 সালের আদমশুমারি অনুযায়ী দশকীয় জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 17.7%, অর্থাৎ 2001 থেকে 2011 পর্যন্ত যে জনসংখ্যাটা বৃদ্ধি হয়েছিল সেটা হচ্ছে 17.7%। 2001 থেকে 2011 সালের মধ্যে সর্বাধিক দশকীয় জনসংখ্যা বৃদ্ধির হার ছিল দাদরা ও নগর হাভেলিতে। 2011 সালের আদমশুমারির ভিত্তিতে ভারতের নগর জনসংখ্যার শতাংশ ছিল 31.16%, অর্থাৎ শহরে বাস করত মোট জনসংখ্যার 31% এবং গ্রামে বাস করত 68, ঠিক আছে। তো এটা 2011 সালের অনুযায়ী। এখন হয়তো নতুন সেন্সাসে চেঞ্জ হতে হবে, কিন্তু নতুন সেন্সাস এখন হয়নি, সুতরাং 2011 সালেরই কোশ্চেন আসবে। তো শহরের আমরা দেখলাম 31 এবং গ্রামীণ দেখলাম 68। তো 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের শহরে ও গ্রামীণ জনসংখ্যার অনুপাত কত হবে? তাহলে এখানে 31 আর এটা হচ্ছে 68, তো পার্সেন্টেজ হিসাবে আমরা ধরি তো 31:69 হবে, বা যদি অপশানে 32:68 থাকে তবু আমরা নিতে পারি, ঠিক আছে। কিন্তু এটা হবে না, কারণ অপশানে এরকম থাকলেও আমাদের যদি দুটোই থাকে তাহলে 31:69টাই নিব, কারণ এখানে 68.80 হবে এখানে যেহেতু, আর এখানে 16, দুটো যদি আমরা ডিজিট দিতে 80, তো সুতরাং এটা 69-এর দিকে বেশি আসছে, তো 31:69 হবে অনুপাত। 2011 সালের আদমশুমারি অনুযায়ী
সবচেয়ে বেশি নগর জনসংখ্যা রাজ্য হচ্ছে গোয়া, সবথেকে বেশি শহরে মানুষ থাকছে গোয়ায়। রাজ্যগুলির মধ্যে হিমাচল প্রদেশের গ্রামীণ জনসংখ্যা সর্বাধিক, আর যদি গ্রামের দিক থেকে বলা হয় তো হিমাচল প্রদেশে সবথেকে বেশি গ্রাম। ভারতের জনসংখ্যা বিস্ফোরণের সময়কাল ছিল 1951 থেকে 1981 সাল পর্যন্ত। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতে মুসলিম জনসংখ্যা প্রায় 14.2%, শিখ জনসংখ্যা 1.7%। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 382 জন। আর সবথেকে বেশি জনসংখ্যার ঘনত্ব হচ্ছে বিহার, সবথেকে কম জনসংখ্যা হচ্ছে অরুণাচল প্রদেশ, কম জনসংখ্যার ঘনত্ব। আর যদি সবচেয়ে কম জনসংখ্যা বলে ওটা হবে সিকিম। আর বেশি জনসংখ্যা হলে উত্তরপ্রদেশ, বেশি জনসংখ্যার ঘনত্ব যদি বলে তাহলে বিহার। 2011 সালের আদমশুমারি অনুযায়ী কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবচেয়ে কম জনসংখ্যার ঘনত্ব রয়েছে, আচ্ছা এখানে ভুল হয়েছে একটু, এটা কম জনসংখ্যা হবে না, বেশি জনসংখ্যা রয়েছে দিল্লিতে। আর 2011 সালের আদমশুমারি অনুযায়ী কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবচেয়ে কম জনসংখ্যা হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতে মোট সাক্ষরতার হার হচ্ছে 74%, মোট সাক্ষরতা 74%। এবং যদি পুরুষ সাক্ষরতার হার বলা হয় তো 82.14, যদি নারী সাক্ষরতার হার বলা হয় তো 65.46। 2011 সালের আদমশুমারি অনুযায়ী কেরালার সাক্ষরতার হার সবচেয়ে বেশি 94%। 2011 সালের আদমশুমারি অনুযায়ী সবচেয়ে কম সাক্ষরতার হার বিহারে 61.8%। 2011 সালের আদমশুমারি রিপোর্ট অনুযায়ী দ্বিতীয় সর্বনিম্ন সাক্ষরতার হার হচ্ছে অরুণাচল প্রদেশে। যদি মানে সবথেকে কম সাক্ষরতা বিহার, আর যদি তার থেকে একটু আগে মানে এক ধাপ আগে অর্থাৎ দ্বিতীয়ত যদি বলি আমরা তো অরুণাচল প্রদেশ। 2011 সালের আদমশুমারি অনুযায়ী কেন্দ্রশাসিত অঞ্চলে সবচেয়ে বেশি সাক্ষরতার হার হচ্ছে লাক্ষাদ্বীপে। রাজ্যের মধ্যে আমরা যেটা কেরালা পড়লাম, এবং কেন্দ্রশাসিত অঞ্চল বললে সবথেকে বেশি সাক্ষরতা রয়েছে লাক্ষাদ্বীপ, এবং সবথেকে কম সাক্ষরতা রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা এবং নগর হাভেলিতে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতে লিঙ্গ অনুপাত প্রতি 1000-এ 943 জন নারী। 2011 সালের আদমশুমারি অনুযায়ী সর্বোচ্চ লিঙ্গ অনুপাতের রাজ্য হচ্ছে কেরালা, এবং সর্বনিম্ন যদি দ্বিতীয় সর্বোচ্চ লিঙ্গ অনুপাত হচ্ছে তামিলনাড়ু। প্রথমে হচ্ছে কেরালা সর্বোচ্চ লিঙ্গ অনুপাত, এবং দ্বিতীয় লিঙ্গ অনুপাতে হচ্ছে তামিলনাড়ু। আর সবচেয়ে কম লিঙ্গ অনুপাত রয়েছে হরিয়ানায়, 1000 পুরুষে মাত্র 877 নারী। আর কেরালাতে 1000 পুরুষের নারীর সংখ্যা বেশি, মনে হয় 1048 এরকম একটা হবে, একটু তোমরা চেক করে নেবে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী সর্বোচ্চ লিঙ্গ অনুপাতের কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে পুদুচেরি। আর যদি সর্বোচ্চ লিঙ্গ অনুপাতে এটা সর্বোচ্চ মানে সর্বনিম্ন যদি বলা হয় কেন্দ্রশাসিত অঞ্চল, সেটা হচ্ছে দমন ও দিউ। তো এই 50টা অনলাইনের অবশ্যই তোমরা দেখে যাবে, এখান থেকে অবশ্যই একটা করে কোশ্চেন থাকবে।